আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি কাবাব। চলুন দেখে নেই আমি এটা কিভাবে তৈরি করেছি। কাবাব তৈরি করার জন্য আমি নিয়েছি বুটের ডাল, বোনলেস গরু মাংস, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং সব ধরনের গরম মশলা। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ এবং আস্ত রসুন কোয়া। এবার একটি প্রেসার কুকারে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি, গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, তেজপাতা, আস্ত রসুন কোয়া, এবার দিচ্ছি শুকনা মরিচ আস্ত 4-5টা, দারচিনি, জয়ফল, জয়ত্রী, এলাচ এবং লং। এবার দিচ্ছি কালো এবং সাদা গোলমরিচ। এবার সামান্য লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু সাইডে পড়ে গিয়েছিল। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। তেল দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি আরও একটু হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা এমনভাবে দিবেন যাতে ডাল এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমার ডাল এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখানে ডাল এবং মাংসটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কাবাবটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা আমি নিজে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1টি লেবু ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 1টা ডিম নিয়েছি। আর 1টা ডিমেই এটা খুব ভালোভাবে তৈরি হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমার সব কিছু মশলা মাখানো হয়ে গেছে, ঠিক দেখেন এই রকম। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি সামান্য খামিরের মতো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে গোল গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, আপনারা যেভাবে খেতে চান। আমি এখানে গোল শেপ করে নিচ্ছি। আমার একটা কাবাব বানানো হয়ে গেছে, ঠিক এরকম করে আমি করেছি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি কাবাব বানিয়ে দেখাচ্ছি। আর এই ফাঁকে আমি বলে দিচ্ছি, যদি আপনারা এটাকে ফ্রোজেন করে রাখতে চান তাহলে সবগুলো কাবাব বানানো হয়ে গেলে 10 মিনিটের জন্য কাবাবগুলো রেখে দেবেন ফ্রিজে। তারপরে সেটাকে একটু শক্ত হলে একটা এয়ারটাইট বক্সে খুব ভালোভাবে ওটাকে রেখে দিবেন। তাতে আপনারা এটা চাইলে যখন খুশি তখন ভেজে খেতে পারেন। আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু রেস্টে রাখার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এবার আমি আপনাদের একটা কাবাব ভেজে দেখাচ্ছি। এখানে আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই কাবাব বানানোটা কিন্তু একদম সহজ। আপনার বাসায় গেস্ট আসলে আগের দিন রাতেও এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন এবং খুব চটপট এটা আপনি ভেজে দিবেন খাবার সার্ভ করার আগে। আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি এবং এটাকে নামিয়ে নিব। আর খেয়াল রাখবেন যাতে একদম পুড়ে না যায়। আমি এটাকে তুলে নিচ্ছি এবং একটু তেলটা ঝরিয়ে নিব। এবার আমি বাকি তেলে আরও কাবাব দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা কিন্তু চাইলে এই কাবাবটা একদম বাসায় তৈরি মশলা দিয়েই তৈরি করতে পারেন। আমি যেরকমভাবে করেছি এটাতে বাইরের কোনো মশলা কেনার দরকার হয় না। আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি।
এই কাবাবটা শুধুও খাওয়া যায় বিকালের নাস্তা হিসাবে, এবং পোলার সাথে তো এটা খুবই মজা লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চেষ্টা করবেন বাসায় এটা তৈরি করে খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।